সকাল সকাল উঠে তোমাদের সামনে চলে এলাম হাজির হয়ে। সকালে উঠে মাছ কিনলাম, মাছ কিনে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কিন্তু ও এখনো উঠেনি। এই যে ফ্রিজে মাছ, ফ্রিজে থাক, উঠতে এখন লেট করেছে। কী জন্য উঠেনি তারও কারণ আছে, সেটাও আমি তোমাদের বলছি। চলো আগে দেখি ও এখন কি করছে। ওই যে চুপচাপ শুয়ে আছে। শুয়ে থাকারও কিন্তু একটা কারণ আছে, কারণ আজকে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, মানে ওর। তা ওকে আমি যেতে দিইনি একটাই কারণ, ওরও শরীরটা খারাপ, তার জন্য ওকে যেতে দিইনি। ওটা হয়তো রাগের কারণ হতে পারে, কারণ রাগ করতেও পারে, বলা যায় না, তার কারণে হয়তো শুয়ে থাকতে পারে। কিন্তু ওকে এখন তুলিয়ে দেখি কি বলে। আমার কর্তা তো বললই আমার ঘুমের কারণ আছে, সত্যি কারণ আছে। গতকালকে রাত্রে ঘুম হয়নি বলে ঠিক করে, ওই জন্য এখন যে অঘরে ঘুমোচ্ছি সেরকম না, মনে হচ্ছে কি যেন চোখটা লেগে আসছে, কিন্তু কান খোলা। ও আমাকে ডাকছে, কথা বলছি তবু চোখটা বুজে। তো যাই হোক, এই ঘুমের বিষয়টা নিয়ে অনেকের খুব খারাপ লাগতে পারে, কিন্তু তোমরা যারা আমাদের পুরনো বন্ধু আছো, যারা অনেক আগের ভিডিও দেখেছো ব্লগের শুরুতে, তো তখন তোমরা দেখতে পাবে আমি কিন্তু এরকম মানে চোখে মুখে ক্লান্তির ছাপও ছিল না তখন, আর এত ঘুমাতামও না, শুয়ে থাকতাম না, কম শুতাম, কাজ বেশি করতাম। আর এখন এই ঘরে আসার পর থেকে আমার শরীরের পরিস্থিতি এমন হয়ে গেছে, মনে হয় কি আর কিছু চলে না, চোখ মুখে সবসময় ক্লান্তির ছাপ লেগেই রয়েছে। আর মনে হয় কি শুতে পারলে যেন বাঁচি, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ও গতকালকের ভাত তোমাদেরকে দেখাচ্ছে। আমি এখনও উঠিনি, আমি বিছানাতেই রয়েছি, তবে উঠবো। আর এইভাবে যে আমাকে ডাকাডাকি করছে না, মা যদি দেখে মা বকবে, বলবে যে বউটা সারা রাত ঘুমায়নি আর তুই এখন এইভাবে ডাকছিস। দেখো, আমি ঘুমিয়ে থাকলেও আমার বাড়ির বাইরের পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ। প্রকাশ আর প্রকাশের দিদা কথা বলছে, আর এখানে ও তো পায়ের থেকে ওই সেই কুকুরের গায়ে না ছোট ছোট উকুন হয়, চাম উকুন, সেগুলো বেছে দেয়, আর বেছে দিলে ওদের খুব আরাম লাগে। এই কাজটা কাকুলি খুব ভালো পারে করতে। আর আমাদের সায়নবাবু সকালবেলা ভাত খাচ্ছে। কি ব্যাপার, আজকে ভাত খাচ্ছে কেন? ও যে পরোটা খায়, প্রত্যেক দিন সকালেই ও পরোটা খায়, ওকে ভাত খেতে আমি দেখি না, খুব কম। ওর মা যদি গরম ভাত করে তাও পরোটা খায়। বেলা কিন্তু ভালো হয়েছে, সেটাও দেখে বুঝতে পারছো তো। সোহিনীকে দেখে মনে হয় 10টা বাজতে চললো, ওই জন্য স্কুলে যাবার জন্য রেডি হয়ে গেছে। এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, দুই বান্ধবীতে মিলে এ ওর মাথা আঁচড়াচ্ছে, ওর মাথা আঁচড়ে দিচ্ছে। এইগুলোই কিন্তু সোহিনী যখন আরও বড় হয়ে যাবে এই স্মৃতিগুলো মনে মনে আওড়াবে। আমার কর্তা বলছে তোমার মুখটা ভার লাগছে। আসলে কি বলো তো, মুখটা ভার নয়, আমি বলছি কি মুখটা ভার কি করে লাগছে, তোমার কি দেখে মনে হচ্ছে? আমি বিশ্বাস করছি না বলে আবার ওকে সাক্ষী করছে, বলছে তোর মামির মুখটা ভার না। এই কথাটা শুনে আমি কি বললাম জানো? আমি বললাম কি, তুমি আমার এখন মুখটা শুধু ওজন করো, দেখো যে যতটা ওজন হবে, আমি যখন হাসবো ওই হাসি মুখেরও ঠিক ততটাই ওজন হবে, তাহলে মুখটা ভার কি করে হলো? তো আমি ফ্রিজের থেকে মাছটা বের করে নিয়ে কলতলায় যাচ্ছি মাছ ধোবো। আর তার আগে থেকেই রান্নাঘরে হাঁড়ি কড়াই এটা ওটা যা যা লাগে, কৌটো কাটা, সমস্ত কিছু মানে রেখে দিয়েছি। আর আমার বাবা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে মেয়ে কি করছে। আজকে রুই মাছ, আমি জানতাম না কি মাছ নিয়েছে, যেহেতু ঘরেই ছিলাম। তো বেরিয়ে দেখি কি যে রুই মাছ নিয়েছে। আমাকে বললো ফ্রিজে মাছ রাখা আছে, বের করে ধুয়ে নিও। তো রুই মাছ, তো ঠিক আছে, রুই মাছ আলু কিংবা অন্যান্য সবজি দিয়ে তরকারি করব। তবে এখনও সবজিওয়ালা আসেনি, সবজিওয়ালা ঠিক চলে আসবে। প্রত্যেক দিনের মতো গুছিয়ে রান্না করতে বসে গেছি। ওদিকে তো ভাতের হাঁড়ি বসিয়েই দিয়েছি, বড় ভাতের হাঁড়িতে পান্তা ভাত আছে, ওই হাঁড়িটা খালি করা হয়নি। আমার কর্তা এখনও সকালে ভাতও খায়নি, তো সেই কারণে ভাবলাম ছোটো হাঁড়িতেই করি, ভাতে হয়ে যাবে। আর হয়েও গেছে। তো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। চালটা ওখানে রয়েছে, চালটা এখনও ধোয়া হয়নি, জল গরম হবে তারপরে চাল ধোবো। আমার এক মাস্তুতো দেওরের বিয়ে ঠিক হয়েছে, সেটা নিয়েই আলোচনা হচ্ছে। তো যাওয়ার জন্য বলছে বরযাত্রী, অনেকটা দূর ঝাড়খণ্ড, তো আমরা মনে হয় কেউই যেতে পারবো না। গতকালকের উচ্ছে নেওয়া ছিল, সেই উচ্ছেটাই আজকে ভাজা করব। আর আজকে পটল নিয়েছি, পটল আলু দিয়ে মাছের তরকারি আর উচ্ছে ভাজা। তবে উচ্ছে কতটা সঠিকভাবে পাবো সেটা জানি না। আমার কপালটা খুব খারাপ, আমি উচ্ছে কিনলেই ভেতরে পোকা হয়, তার মধ্যে এই বর্ষার উচ্ছে আরও বেশি পোকা হবে। কিছু কিছু সবজি আছে খেয়ে নাকি একঘেয়ে লাগে সবার কাছে, আমার কাছেও লাগে, কিন্তু পটল আমার এতটাই পছন্দের, পটল আমার কাছে কখনো পুরনো হয় না। পটল সিদ্ধ, ভাজা, পোড়া তরকারি, তোমরা পটলের যে কোনো তরকারি দিবা, আমি মানে পটলের সিজনে শুরু থেকে শেষ অবধি একই আদরে খাবো। কিন্তু হ্যাঁ, আমি না ফুলকপি বাঁধাকপি বেশি খাই না। তোমরা ভ্লগে দেখেছো আমি ফুলকপি বাঁধাকপি খুব একটা রান্না করি না, করি খুব কম। বাঁধাকপি তো রাঁধিই না, প্রায় রাঁধি না বললেই চলে, দু একবার মানে সিজনে। আর ফুলকপিটা হয়তো একটু করি। এই গাছটা আমি অনেক কষ্টে জোগাড় করেছি, গাছটা খুব মূল্যবান গাছ, এটা কাজে লাগবে। কিন্তু এই গাছটা কি গাছ তোমরা কি বলতে পারবা?
যদি বলতে পারো একটু কমেন্টে জানিও। কারণ এই গাছটা আমি একটা বলে দিচ্ছি নমুনা, এই গাছটা কিন্তু মানে যে কোনো ভাঙাচোরার কাজে কিন্তু ব্যবহার হয়। তাই এই গাছটা আমি নিয়ে আসছি, আমার ওই কুকুরটার জন্য নিয়ে এসেছিলাম। এই গাছটা খুব প্রয়োজন, আর এক পোয়া নিয়ে ব্যালেন্স গাছটা আমি বসিয়ে দেবো। এই গাছটা বাড়িতে থাকাও ভালো। আলু পটল কষানো হচ্ছে, মাছ দিয়ে রান্না হবে বলে। আর এদিকে আমার কর্তা দেখো প্রায় মানে বেলা 1টা বাজতে চললো, এখন সেই সকালের পান্তা ভাত নিয়ে বসেছে। মাছ ভাজা দিয়েছি, খায়নি জানো। আমার কর্তা টোটো চালাতে পারে, টোটো আমাদের নেই তবুও দেখি চালাতে পারে। কিভাবে শিখেছে কি জানি। একবার আমার মাসিরা আমাদের বাড়ি বেড়াতে এসেছিল, আমার বোন মাসি সবাইকে মানে আমাদেরই পরিচিত একজনের টোটো ছিল, তার টোটোয় করে চালিয়ে আমাদের বাড়ি নিয়ে গিয়েছিল ঘুরতে। খাওয়া দাওয়ার পর আজকে আর বিছানা নয়, আজকে এমনি ঘুরঘুর করছি। প্রত্যেকদিন শুতে ইচ্ছে করে না, মনে হয় মাসে যদি 30 দিনের মধ্যে 20 দিন শুই, 10 দিনও মনে হয় কি একটু এদিক ওদিক দাঁড়াই। আজকেও লেট হয়েছে। মা কতটুকু একটা ছাগলে মনে হয় উড়ি একদম ছুট্টি পড়া। ইস যদি ধরতে পারতাম। মায়ের পিছন পিছন ঘুরছে, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, ধরা যাবে না। ভীষণ চালাক ওরা, তোমার আমার থেকেও ভীষণ চালাক। ধরতে গেলেই এবারে প্রিং করে লাফ দিয়ে পালাবে। গত 2 দিন আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম 1 মাসের মধ্যে একটা বড় সারপ্রাইজ দেব, কিন্তু আমি না বুঝতে পারিনি যে সারপ্রাইজটা এত তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে ফেলবো। আর কেউ কেউ আইডিয়াও করেছিলে, 2-1জন কমেন্টে জানিয়েছিলে যে তোমরা কি 4 চাকা নিচ্ছ। তো শোরুমে জানানো হয়েছিল যে আমরা গাড়ি নেব, যার জন্য ওনারা গাড়ি নিয়ে চলে এসেছেন, আমাদেরকে জানিয়েই এসেছিলেন গাড়ি দেখাতে। আর বুকিংও করা হবে আজকে, তো সেই কারণে। তো আমি প্রথম থেকেই বলছিলাম যে কালো গাড়ির দিকে একটু আলাদা ঝোঁক ছিল আমার, কিন্তু বিশ্বাস করো আজকে দেখার পর আমার ঠিকঠাক লাগছে না। তবে ওনারা বললেন গাড়িটা নাকি এখনও ঠিকঠাক রেডি করা নেই, নতুন গাড়ি, এই গাড়িটাকে নাকি আরও সাজাতে হবে। না না না, ঘোরায় ঘোরায় ঘোরায়। আসুন, আপনি আসুন না। শোনো, তুমি অনেকটা মাঠ আছে, ওই মাঠে গিয়ে গাড়িটা সবাই একটু দেখে নিচ্ছে ঠিকঠাক করে, কারণ এই কোম্পানিরই গাড়ি, সেম গাড়ি, কালারটা শুধু আলাদা। তো সেই কারণে কীরকম কি ভেতরের পজিশান বাইরের পজিশান সবটাই দেখছে। একটা জিনিস নিতে গেলে তো দেখে নিতে হয়, তো সেই কারণেই। আর আমার এটুকু ব্যাপারে নিশ্চিত আছে যে বিশেষ করে ওরা 2জন ঠিক ড্রাইভ করে নিতে পারবে, শিখবে, শিখে লাইসেন্স বের করে তারপরে ঠিক ড্রাইভ করতে পারবে। আর যতদিন আর কি এরা না শিখবে ততদিন আলাদা ড্রাইভার রাখতে হবে। তবে আমাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, এই যে আমাদের গোপাল বাবু রয়েছে, ইনি পাকা ড্রাইভার একদম। তো এই সবাইকে শিখিয়ে দেবে। আর কোথাও গেলে আসলে তখন একে নেব, কিংবা অন্য কেউ যারা ড্রাইভ করে তাদেরকে নেওয়া হবে, কোনো প্রবলেম হবে না। তো এই আজকে একটা ভালো দিনে, একটা 5 তারিখ জুলাই মাসে আজকে ম্যাডাম একটা গাড়ি বুকিং করলেন। ম্যাডাম একটা বিজনেস করে, সেই বিজনেসটা সাকসেস হয়েছে। তো আমরা মারুতি সুজুকি ভান্ডারি অটোমোবাইলস থেকে এসেছি, কৃষ্ণনগর ব্রাঞ্চ থেকে। আমরা আজকে ম্যাডাম কাছ থেকে একটা বুকিং নিলাম এবং একটা এক্সপ্রেসো VXI গাড়ি ম্যাডামকে আমরা দিচ্ছি, হোয়াইট কালারের গাড়ি। খুব তাড়াতাড়ি আমরা ডেলিভারি করব, ঠিক আছে ম্যাডাম? আজকে তো একটা অন্য কালারের আনা হয়েছে, এটা নিচ্ছি না, হোয়াইট কালারের গাড়ি নেব। হোয়াইট কালারের গাড়ি নিচ্ছেন ম্যাডাম। তো আমরা ওনাকে ঠিকভাবে সঠিক পরিষেবা দেবো এবং গাড়িটা ম্যাডামকে বুঝিয়ে দেবো। উইদিন 10 ডেজের মধ্যে, 10 দিনের মধ্যে ওনার হাতে আমরা গাড়িটা তুলে দেবো, ঠিক আছে? নতুন গাড়ি। এবার ম্যাডামের থ্রু আমরা অনেকগুলো কাস্টমার পাবো, তাদেরকে সঠিক পরিষেবা দেবো। হ্যাঁ, আমরা সঠিক পরিষেবা ম্যাডাম পাবো, আমাদের বিজনেসটা ডেভেলপ হবে। আমার সঙ্গে আমার আরো 2-3টে ভাই আছে। একজন আছে সাবির, আমার একটা ছোট ভাই। আমার সঙ্গে আমার আরেকটা ভাই আছে অয়ন, আমার সঙ্গে আর একটা ভাই আছে সুজিত। হ্যাঁ, আমরা সব ভান্ডারি স্টাফ। আমার নাম বিশ্বনাথ দে, দাদার টাইটেল দে, ঠিক আছে? দাদার ভাই হয়ে গেল আজকে থেকে আমরা আরেকটা। দাদার পাশে থাকছি আমরা সবসময়ের জন্য, সঠিক পরিষেবা দেবো। দাদা যখনই গাড়ি সংক্রান্ত যা কিছু দরকার, হেল্প বলতে যা দাদা গাড়ির সঙ্গে যা হ্যালো বললেই আমরা ডোর স্টেপ দাদার বাইরে পৌঁছে যাবো, দাদাকে হেল্প করবো। গুড ইভিনিং সবাইকে, সন্ধে দেওয়া হয়ে গেল। আমি একটু ভাবছি আমাদের বাড়ি যাব, তো যাব একটুখানি পরে। এই বেলাটা তো ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর যাওয়া হয়নি, ওই জন্য সন্ধে হয়ে যাবে। কি চালাচ্ছ? এটা কি? ও, হলুদ দেয়ালে মনে হয় কিছু একটা লেগেছে। ফুল পড়েছে। এই ভাবতে কি অবাক লাগছে বলো। মানে বন্ধুদের ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য আমরা হ্যাঁ একটা একটা করে অনেক কিছু স্বপ্ন পূরণ করতে চলেছি। ভালোবাসার জন্য আমাদের
একটা একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে। স্বপ্ন পূরণ হচ্ছে। অবশ্য এত কিছু স্বপ্নের মধ্যে ছিল না, এগুলো স্বপ্ন ছিল বললে ভুল হবে, কারণ স্বপ্ন দেখতে গেলে একটা সাহসের দরকার হয়, ওই সাহসটা ছিল না এই স্বপ্ন দেখার, এই হচ্ছে ব্যাপার। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি তো চাপতে পারি না, আমি তো চাপতে পারি না, প্রবলেম হয়। অভ্যেস হবে আস্তে আস্তে। তো দেখি আমি একটুখানি চেঞ্জ করব, তারপরে মায়ের সাথে গিয়ে একটু দেখা করে আসবো, ভাল লাগছে না। আচ্ছা, ড্রাইভারের পাশে যদি খালাসিটা মানাবে ভালো বলো? হ্যাঁ, ড্রাইভারের পাশে খালাসিটা, ড্রাইভারকে আর খালাসিকে? এই যে আমি খালাসি, আর ড্রাইভার? ড্রাইভার এই যে। হ্যাঁ, আমি শিখবো চালানো। একদম। আজকে আমি কথা মতো কাজ করতে পারিনি, তোমাদেরকে বললাম যে মায়ের কাছে যাব, ওদিক থেকে হাত দেখাচ্ছে দেখো, যেন ওকে সবাই তোমরা দেখতে পাও। তো এতটাই বৃষ্টি চলে আসলো আর যাওয়া হলো না, কিন্তু আগামীকাল আমি যাবই যাব, আশা করি যাব না, যাবই যাব। আমি যে হাতটা নাড়াচ্ছি কি জন্য জানো তো? কি জন্য নাড়াচ্ছ? খুশির জোয়ারে। বাবাও খুশি জোরে হাত নাড়াচ্ছে। আজকে আমার কিনে যেতে পারলো না, এ একটা বাবা, খুশি, কালকে যাবে। আমি ভাবলাম গাড়ি কিনছে সেই আনন্দে বলবে, আমি আমাদের বাড়ি যেতে পারিনি এটা ওর খুশি, মানে গাড়ি কেনার থেকেও মানে বেশি খুশি ওটা। যেটা কারণ আমি সেটা বলে দিলাম, আমি আবার মানে কথা মানে সাফ সাফ বলে দিই, সাফে সাফে। চুটে বউ বাপের বাড়ি যেতে পারিনি বলে ওর মুখে ওটা হাসিটা ধরছে না। ওকে বলেছি যে দুপুরে খাওয়াটা ঠিকঠাক টাইমে খেয়ে নেবে, ট্যাবলেট খাবে দিয়ে, আর রাতের খাবারটাও তুমি খেয়ে নেবে, খাওয়ার পরেই তারপরে ওষুধ আছে। এখন বাজে 11:20, তাই তো 11:20। তা ওর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আমিও খাওয়া দাওয়া করবো 2 ঘন্টা পরে, এখন নয় কিন্তু। আর ওই থাকো বসে মানে ঘুম পাচ্ছে তো, তার জন্যে ওষুধটা খেয়ে শুয়ে পড়বে। যাই হোক বন্ধুরা, আমাকে একটু জলটা দাও। জলটা দিই নাই, জলটা বোতলে নেই, ও যা আছে। তাহলে কি ও আর ট্যাবলেটটা খাক। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আমি করছি। ট্যাবলেট খাবো না, আমি ওষুধ খাবো। কথাটা খুব ধরে, বুঝলে? আমার ট্যাবলেট কথা শুনলে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, ও ওষুধটা খাক। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।